করলাম না, ভয়ঙ্কর হবে। আল্লাহর কসম করে বলছি, যারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব যদি পালন না করেন, কাল কিয়ামতের মাঠে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিটি বান্দা তাদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং সেই দায়িত্ব যদি বুঝাইতে না পারেন, বনি আদমের এই যে পায়ের আঙ্গুল, কাউকে এই আঙ্গুলটাও নড়াতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। হুকুম ছাড়া গাছের পাতা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন নড়ে না, সেই কাল কিয়ামতের মাঠে যদিও গাছপালা পাতা থাকবে না, এই বনি আদমের পায়ের আঙ্গুল আপনাকে নড়াতে দেওয়া হবে না। দেখবেন আপনার সেই দায়িত্ব না বোঝানোর কারণে ভয়ঙ্কর। সেই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ, আমরা পরহেজগার, আমরা মুমিন, মুত্তাকি, ঈমানদার সকলে দাবি করি, কিন্তু এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন। যদি না করেন তাহলে অবশ্যই ভয়াবহতা আপনার জন্য আছে। যেরকম ভাবে জান্নাত আছে সেরকম ভাবে জাহান্নাম আছে, যেরকম ভালো আছে সেরকম ভাবে মন্দ আছে, যেরকম ভাবে আপনারা ভালো কিছু চিন্তা করেন সেরকম মন্দটা আছে। এই জন্য দায়িত্ব আপনার আমার, এই ভালো আলেম চিনে বুঝে ইনশাআল্লাহ সমাজের মধ্যে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সঠিক আলেম চিনে বুঝে, একমাত্র হক্কানি যারা আলেম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার, এবং যাদেরকে বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই সমস্ত আলেম দিয়ে সমাজ পরিচালনা করবেন, ওই সমস্ত আলেম দিয়ে খুতবা দেওয়াবেন, ওই সমস্ত আলেম দিয়ে ইনশাআল্লাহ আপনারা এই সমাজের মধ্যে ফতোয়া নেবেন। আমরা যে বলছিলাম, যে আমি বলছিলাম মানুষকে যে সাধারণ একজন তার কাছে গিয়ে দেখবেন সে ফতোয়া চাইলে ফতোয়া দিয়ে দেবে, অথচ ফতোয়াটা সবচেয়ে বড় একটি জিনিস, সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয়। ফতোয়া সবাই দিতে পারবে, মুফতি সবাই না, মুফতি সবাই হতে পারে না। সেই জন্য মুফতি হতে গেলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে কোরআন সাধনা করতে হবে, কোরআন পড়তে হবে, তাফসীর জানতে হবে, হাদিসগুলো জানতে হবে, আরবি জানতে হবে, আরবির অনুবাদ করতে হবে, এবং এই অনুবাদ করে সারমর্ম অনেকগুলো গ্রন্থ আছে, এই গ্রন্থগুলোর সাথে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ইশকাতুল মাসাইল, বুলুগুল মারাম, তাফসীর ইবনে কাসির, ফাতহুল কাদির, এই ধরনের আরবি ভাষা এবং এই সকল শব্দ পড়ে, এবং একমাত্র সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসা, এবং যেই মাদ্রাসার মধ্যে পড়ে এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের শহর, এবং এইরকম জ্ঞান অর্জন করার পরে যখন বুঝতে পারবেন যে আমি এই ফতোয়াটা সম্পর্কে নিশ্চিতভাবে কোরআন এবং হাদিসে আছে জানি, তারপরেই আপনি ফতোয়া দিতে পারবেন। এর আগে না, এর আগে যদি ফতোয়া দেন ভুল ফতোয়া হবে।